আখিরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানায় দিল, গাফেল বানিয়ে দিল। একদিন মনে রেখো বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে গিয়ে একদিন পৌঁছে যাবা। তো কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি। আইসো কবরে, সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসেই বুঝায় দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি, চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি, এই সুদের টাকার পরিণতি কি, এই কিস্তির টাকার পরিণতি কি, আর এই ঘরে রঙিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি, তোমার ছেলের বেনামাজির পরিণতি কি, তোমার বের বেপর্দার পরিণতি কি, তোমার স্ত্রীর বেহায়াপনার পরিণতি কি। আর জীবনভর গালিগালাজ করছো, বুড়া মানুষ আগ করলে গালি দাও, তো এই সমস্ত নাফরমানির পরিণতি। আইসো কবরে বান্দা, একদম প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার শাস্তি কি জিনিস। আইসো বান্দা, ভাত খাওয়াইছি দেখে মনে করছে আমি কিছু কইতাম না। হ্যাঁ, দুনিয়াতে মাতছি না, তুমি মনে করছো আল্লাহ তো মনে এরুমে। আল্লাহ বলছে না না, তুমি শোনো নাই আমি রহমান। তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহ্হার। আমি যেমন গাফফার, আমি তেমন কি কাহ্হার। আমি যেমন খুব ক্ষমাশীল, আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আজিজুন যুনতিকাম, যুনতিকাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী, আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী। তুমি আমারে কি ভাবছো বান্দা? আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি, প্রতি ঢোক পানির হিসাব নেব, প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব, প্রতি বিন্দু জাররা জাররা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব নেব। কি ভাবছো তুমি 60 বছর এমনি এমনি দিছিলাম? এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম? হায় নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ান, তুমি মনে করছো এই জিন্দেগি আল্লাহ তোমারে মোবাইল টিপতে দিছিল? নাফরমান, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল, নর্তকী দেখতে দিছিল? হাইওয়ান, কে তোমারে শিখাইলো? মা কে তোমার? বাবা কে? তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো আল্লাহ নাই, কোন মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয়? 365 দিনে 1 বছর খোদা, এই হাইওয়ান 16 বছর বয়স, কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপও আছে ঘরে, মাও আছে ঘরে। এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে কেমনে হইল বলেন মিয়া? এক তো হইল ভুল হইছে, এক তো হইল হুচট খাইছে। 3 মাসে 9 মাসে আজকে আমার জামাত ছুটে গেছে, আজকে আমি 1 রাকাত পাইছি না, এটা তো হইতে পারে। কিন্তু এভাবে লাগাতার 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়, 30 বছর বুঝি একজন মুসলমান গালি দেয়। কি মিয়া কোন? এটা ইনসাফের কথা বলেন, কথা বলেন না, এটা বিবেকের কথা এটা মিয়া? 30 বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে, এটা জীবন? এটা মুসলমান? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, রাসূলকে এভাবে ভুলে যায় মানুষ, আখিরাতকে এভাবে ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৌলানা সাহেব কথা বলছি আপনাদেরকে, এই অল্প কথায় উনি বলছে আপন মা বাপ সন্তানকে বেঈমান বানায় দেন। আপনি তো আপনার সন্তানকে বেঈমান বানায় দিলেন মিয়া। এই নাফরমান আপনার ঘরে ঘুমায়া, এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন? এই জিন্দেগির কি অর্থ আছে মিয়া? জীবন মানে শুধু সোফা, জীবন মানে শুধু খাট,
এটাই জীবন? একটা মানুষের বয়স 60 বছর, এবার হিসাব দেয়, এক সেট সোফা, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2 আলমারি, 4খান খাট, 1 ডজন কাঁচের প্লেট, 60টা নুনের বাড়ি। এটি হলো এবার কামাই, এই 60 বছরের কামাই। 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছে, বাইতে একখান বিল্ডিং করছে, 2 রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস লাগাইছে, খালাস, শেষ বাবা। এক মুসলমানের জিন্দেগি এতটুকুতে শেষ? কথা বলেন না কেন? তো কি হিসাব দিলেন, কি হিসাব মিলাইলেন? আখিরাত কোথায়? কবর কোথায়? পরকাল কোথায়? হাসরের ময়দান কোথায়? সেটা কার জন্য? সেটা কে সাজাবে? সেটা কে সাজাবে? ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় বান্দা, আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলাম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা, হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল, কাছে গেল, আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে রইলা। অথচ কিয়ামত তো খুব কাছাকাছি। আচ্ছা, কিয়ামত মানে আরো দেরিতে হইব, কিন্তু আপনি মরে গেলে তো আপনার কিয়ামত, আখিরাত শুরু। আমার পরে নইলে পৃথিবী একবারে, মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ চাঁদের দেশে গেছে গা, আধুনিক হইয়া, সবার বাসা বাড়ি এখন চাঁদের দেশে, তো আমার কি লাভ? কথা বুঝছেননি আমার কথা? আমার কি লাভ? বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা, যাক না, আমার ফায়দা কি? আমার বাপ এই জন্য হিসাব করা। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আখিরাতের ফিকির করে, সে বুদ্ধি। আল্লাহর কসম, বাপ, দুনিয়া আপনি যেদূর পারেন এদূর করে যান, এর বেশি দরকার নাই। আপনার পরে বাকিরা আবার করবে, আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না। আমার দাদা মরার পরে আমার বাপে কামাই রোজগারি বন্ধ করে না। আমার বাপ মারা গেছে আজকে 9 বছর আগে, তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি, তো পৃথিবী তো বন্ধ হয় না। দুনিয়া 3 পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি। দাদায় বাড়ির ভিট বাঁধা গেছে, বাপে মনে করেন ছাদ দিয়া গেছে একতলার, তো এরপরে ফুটে আইসা হয়তো চারিদিকে ওয়াল টোয়াল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুইলস লাগাইয়া রুম টুম ঠিক কইরা এখন থাকে, এমন হইতে পারে না? তাহলে দুনিয়া এই ঘর 3 পুরুষ মিলাইয়া সাজাইছে, এটা হতে পারে দাদা, বাপ, পুত। কিন্তু আল্লাহর কসম, কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে, এটা আপনারটা যদি আপনি না সাজান, তা আপনার ছেলে, আপনার নাতি কিয়ামত পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না। আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না, একটা ঘরও না আমাদের ছিল। আমরা একটা সরকারি বাসায় থাকতাম, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, সরকারি লিজের বাসা, সরকারি ট্যাক্স দেওয়া বাসা। এখন এটা ফেরত দিয়ে দিছি, 9 বছরের মাথায় সরকারের ঘর সরকারে দিয়ে দিছি, স্বেচ্ছায় নিজেরা অফিসে গিয়ে দিয়ে ফেলছি। ধরেন আপনার ঘর লাগতো না। 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং হয়েছে, ঘর হয়েছে, সবাই ঘরেই থাকি। তাহলে বুঝাইতে চাইলাম, এটা দুনিয়া মিলেই যায়, দুনিয়া হয়েই যায়। যে সন্তান এতিম, সেও বড় হয়ে যায়। যে সন্তান জন্মের সময় বাপকে দেখে নাই, একদিন সেও বড় হয়, বাড়ি করে, ঘর করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, উপার্জন করে। দুনিয়া আপনার লেগে আটকাইবে না, আখিরাত আটকায় যাবে, কবর আটকায় যাবে।
আপনি যদি ছেলের দুনিয়া সাজায় দিতে না পারেন, আল্লাহর কসম কিচ্ছু হবে না, দুনিয়া চলেই যাবে, আখিরাত আটকায় যাবে, কবর আটকায় যাবে। আখিরাত সাজাইতে হয়, আখিরাত বানাইতে হয়, আখিরাত গড়ে নিতে হয় নিজেরও সন্তানের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? ছেলেটা খাটে না ঘুমাক, প্রয়োজনে মাটিতে ঘুমাক, কিন্তু আল্লাহকে সেজদা করতে হবে। আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে মাটিতেই তো আমরা ঘুমাই। দাওরায়ে হাদিসের বড় ছাত্র মাটিতে ঘুমায়, নুরানির বাচ্চাও মাটিতে ঘুমায়। তো ঘুমায় তো মাটিতে, কিন্তু ডাক দেয় আরশে আজিমের মালিক মহান আল্লাহকে, সম্পর্ক রাখে আরশে। ঘুমায় জমিন, ঘুমায় জমিন। আমি কি মনে করছেন একটা বাচ্চা 2 রাকাত নামাজের সমস্ত নিয়ম কানুন শিখাইছে? বহুত বদনসিব মুসলমান 60 বছরেও কোনোদিন ঠিক মতো দোয়ায়ে কুনুত আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, এমন দুর্ভাগা মুসলমান নাই? তাহলে সেই মুসলমানকে জিজ্ঞাসা করেন, বাপ 60টা বছরে এই মালিকের জমিনে কি পরিমাণ ভাত খাইলা, কি পরিমাণ আলো বাতাস, মালিকের এত বড় সৃষ্টি জগৎটা তুমি ভোগ করলা, তোমার দেহের সমস্ত অঙ্গ ভোগ করলা, বিনিময়ে সেই মালিকের নামটাও ঠিক মতো লইতারো না। সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়াও শুদ্ধ করে পড়তারো না, কিত্তা ভাত খাইলে এতটি ভাত? দুনিয়া এতগুলো ভাত কেন খাইলা? কি ফায়দা ছিল, কি দরকার ছিল, কি লাভ ছিল? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, গোটা দুনিয়া ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি আল্লাহ গোটা জমিনের সব কিছু সৌন্দর্যময় করে সাজিয়ে চমৎকার করে, আচ্ছা এই ডেকোরেশনের এই প্যান্ডেলের এটা যদি এতটা একটু সুন্দর মনে হয়, তো গোটা কায়নাত কতটা সুন্দর, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, এক একটা পাখি কত সুন্দর, এই আসমান কতটা সুন্দর, এই জমিন কতটা সুন্দর, এক মানুষের চেহারা কত সুন্দর, এক কোলের মাসুম বাচ্চার চেহারা কত সুন্দর। আমি তো প্রায় বলি যে গোটা পৃথিবীতে, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশের তো অসংখ্য জেলায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আজ 21 বছরে আমি কত জায়গায় গেছি, এই ওয়াজের জীবনে কত কিছুই তো দেখলাম। কিন্তু আমার 3 বছরের একটা ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ে সুমাইয়া নাম। তা আমার এই ছোট মেয়ে পয় যখন হাসি দেয়, আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষের বানানো সব সুন্দরের চাইতে ওইটা সেরা। ওই বাচ্চার মুখের হাসি কি অসাধারণ সুন্দর, কি অসাধারণ সুন্দর। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি, তোমার জন্য, তোমার জন্য। আর আমি তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলে, বান্দা, তামাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। কার জন্য? আল্লাহ। আমি কার জন্য? দুনিয়া কার জন্য? আমার জন্য। দুনিয়া আমার জন্য, আমি আল্লাহর জন্য। আল্লাহর জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি। সবকিছু বানিয়েছি তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার জন্য। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে এই সমস্ত ওয়াজ মাহফিলের মূল মাকসাদ এটাই বাবা। আমি বক্তা, অমুক বক্তা, তমুক বক্তা, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, যাই কোন সব মিলাইয়া এক কথা, আমরা আখিরাতের ফেরিওয়ালা।
কিসের ফেরিওয়ালা? আখিরাতের। আমরা কবরের ফেরিওয়ালা, আখিরাতের ফেরি। আমরা আপনাদেরকে কবর মনে করাই, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা আপনাদেরকে পরকাল মনে করাই। বাবা, দুনিয়া সাজাইলে তেমন কিছু আসে যায় না, আখিরাত সাজাইতে হয়। আমরা আখিরাত মনে করি। ফাআনযারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন, যেদিন প্রথম মক্কার কুরাইশদের কাছে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে, প্রথম যেদিন, সেদিনই নবী বলছে ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমার জাতি হয়ে আমার কওম, আমি তোমাদেরকে একটি ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। এক ভয়ানক আযাব, সামনে এক জাহান্নামের কঠিন আযাব, সামনে কবরের এক ভয়ানক আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নবী নিজে বলছেন যে উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল জীবনে কখনো দেখি নাই। আচ্ছা, নবীজি কি কথাটা এমনি এমনি বলছেন, বানায় বানায় বলছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল দেখি নাই। গতকালকে আমি, আমার আপন মামি মারা গেছে, গতকাল আমি ওনার জানাজা পড়ছি, তো কবরে মাটি দিছি, কবরের দিকে তাকায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছে, তো সাথে আমরা সাহাবীরা ছিলাম। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার আগে কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদলেন, অঝরে কাঁদছেন। সাহাবীরা বলেন আমরাও কাঁদলাম। নবীজি কান্না থামাইয়া বললেন একটু পরে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে আমার বন্ধুরা, সাথীরা, এই কবরের জন্য তোমরাও সকলে প্রস্তুতি নাও, তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও রেডি হও। অতএব এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন বাস্তবতা। আমি আমার দাদার কবর দেখছি, আমি আমার বাবার কবর দেখছি, আমি আমার জ্যাঠারে কবরে রাখছি, আমি আমার মামিরে কবরে রাখছি, মামারে কবর। আমার সেই জলজ্জান্ত চোখে দেখা মানুষগুলো আমার চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিছে। তো এবার বার যেন ওই কবর আর লাশ আমাকে বলছে, আনিস, একদিন তুমিও চলে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, তিনি সর্বদা বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মরণ হবে কিনা বলেন? বলেন একদিন আপনার নাম ঘোষণা হবে তো? একদিন ঘোষণা নিশ্চিত। বন্ধু, ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, এই নওজোয়ান কিশোর তরুণ, তুমিও মনে রাখো, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলতেন, হে যুব সমাজ, মনে রেখো, সব ফুল ফল হয় না, সব ফল পরিপক্ক হয় না, ঝরেই যায় বেশি, টিকে অল্প, টিকে অল্প। এজন্য যে গাছে, আম গাছে মুকুল বের হয়, তো সেই সবগুলো ফুল আম হয় না, হয় যেতগুলো আম হয় ছোট ছোট, সেগুলো পূর্ণ বড় পাইকা পূর্ণ পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি। কি যায় বেশি? মানে তিনি বলতেন যে যুবক, এই কালকে আমার বাড়িতে মামির যখন জানাজা পড়ছি, জানাজার পরে আমাকে পুরা আত্মীয় স্বজন আসছে নানার বাড়িতে, তা আমার মেজো খালা বাইচা আছেন, বয়স্ক, তো সবাই বলতেছে
যে এই খালাগাই আর বুড়া শেষ মুরব্বী আছে একজন, অথচ বাড়িতে কমপক্ষে 50 জন তখন কিশোর তরুণ যুবক যুবতী আছে। তাহলে বোঝা গেল নওজোয়ান আছে যখন প্রায় 50 জন, বুড়া আছে কেবল একজন। কথাটা বুঝছেন আপনি হিসাব? তাহলে বুঝাই গেল এটার হিসাব যে অধিকাংশই কিশোর নওজোয়ান পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় বেশি, থেকে যায় কম। নাহলে 50 ইন্টু 1 হবে কেন? মানে কাছাকাছি তো ব্যবধান হইব। নাহলে জোয়ান থাকবে 50 জন, বুড়া থাকবে তো কমপক্ষে 30-35 জন, কাছাকাছি থাকার কথা না। তো এটা এতগুলো বুড়া মরে হলো না কেন? মানে এর আগেই চলে গেছে বেশি। এই জন্য যুবক ছেলেদেরকে বলি, বাপ তুমি ওই বৃদ্ধ বাবাকে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে আমি তো ওটুকুর আগে মরবো না। তুমি ওই দাদারে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না। কাজেই এখনো ফুর্তির সময় আছে, এখনো নাচ দেখার, গান দেখার, নর্তকী দেখার, মোবাইল দেখার, অশ্লীল ছবি দেখার সময় এখনো আছে। এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই। আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো চাকরিই করি না, আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই। তো তোমার যেহেতু কোনো কামাই নাই, চাকরিও নাই, কিছুই নাই, তো তোমার জিন্দেগি শুধু মোবাইল টিফোন, এই তো না? তোমার মতো অপদার্থরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাচ আর অসভ্য ছবি দেখবার জন্য। মুসলমানের সন্তান কোন যুগে, প্রিয় ভাই আমার, আমি একটু আগে বলছি স্যার, এই বাহারুল উলুম মাদ্রাসায় যে পৃথিবীতে কোন যুগে মিয়া যখন আইয়ামে জাহিলিয়াত ছিল, যখন নারী উপভোগের পণ্য ছিল, আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে, ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে 3 জিনিসে সবার সমান অধিকার, একক অধিকার নাই কারো, নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার পানি, 3 নাম্বার নারী। আগুন, পানি, নারী, এই 3 জিনিসের উপরে কারো অধিকার নাই, একক, সবার অধিকার। নারী সবার জন্য, যে কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারবে, নাউজুবিল্লাহ। এরকম অসভ্য, এত বড় নিকৃষ্ট অসভ্য যেই জমানার মানুষ ছিল, সেই জমানাতেও মিয়া মানুষগুলো সারাদিন 24 ঘন্টা নারী নিয়া কইরা ছিল না, বরং ওই যুগেরও মানুষ জাহিলি জামানে বীর ছিল, বাহাদুর ছিল, যোদ্ধা ছিল,